বলুন না, নিজের কথা একটু বলুন। মাম্মা, বলো না মাম্মা। আমার পরিচয় আমি আর কী বা বলতে পারি। আমি মৃন্ময়ী পাল। আমরা আপনার নাম অনেক শুনেছি। আপনি তো একজন বিখ্যাত মানুষ। আপনার তৈরি প্রতিমা তো দেশে বিদেশে পাড়িয়ে দেয়। ধন্যবাদ। আরও হলো শিষ্যা। শিষ্যা আমাকে মাম্মা বলে ডাকে, তাই না শোনা? হ্যাঁ বলি তো, এইটা আমার মাম্মা। আর এবারে ওনার সঙ্গে আলাপ করে দাও। উনি যেন কে হন তোমার? আমি তো কথা বলছি, আমার কথা বলা হয়ে যাক, তারপর আমি নিশ্চয়ই আবার নতুন কোনো প্রশ্নের উত্তর দেব। প্রশ্নটা করে রাখলাম যাতে একসঙ্গে উত্তরটা পুরো দেওয়া যায়। এটা তো শিষ্যা স্কুল, তাই ওই বলুক, আমরা ওর কে হই। আচ্ছা মাম্মা, তুমি সবাইকে বলে দাও তো ইনি তোমার কে হন। যাও বলে দাও। এইটা আমার পাপা। আমার পাপা খুব ভালো। মিন্ময় দেবী, আপনি কত গুণী আমরা সেটা জানি। আপনিই তো কালীকৃষ্ণ পালের কাছে কাজ শিখেছিলেন, উনিই তো আপনার গুরু, তাই না? শুনেছিলাম কালীকৃষ্ণ বাবুর ছেলের সঙ্গেই নাকি আপনার বিয়ে হয়েছিল। উনি কি কালীবাবুর ছেলে? কিন্তু কালীবাবুর ছেলেও তো প্রডিউসার হতে গিয়েছিলেন। সিনেমাটা তো ফ্লপ হয়েছিল, তাই না? কিন্তু কালীবাবুর ছেলে একবার ছবি দেখেছিলাম, ওনাকে ঠিক ওনার মতন দেখতে মনে হচ্ছে না। আচ্ছা, আর একটা কথা বলুন তো, আপনাদের তো এই কিছুদিন আগে বিয়ে হলো, আপনার মেয়ে এত বড় হয়ে গেল কি করে? এত কিছু জেনে আপনারা ঠিক কি করবেন বলতে পারেন? নিজেদের ব্যাপারে তো এত কিছু ভাবেন না। আপনি এত উত্তেজিত হয়ে পড়ছেন কেন? এগুলো তো খুব স্বাভাবিক কথাবার্তা। হ্যাঁ, আপনাদের হয়তো মনে হচ্ছে স্বাভাবিক, কিন্তু অন্য কারোর কাছে এই পুরো বিষয়টা খুব অস্বস্তিকর হতেই পারে। তিথি, হাইপার হচ্ছ কেন? এদের ছেলেমেয়েরাও তো স্কুলে পড়ে, খুব স্বাভাবিক না? জানতেই চাইবে। তুমি আর কত নিচে নামবে, আর কত নিচে নামবে? তুমি তো প্রভোগ করেছো ওদের উল্টোপাল্টা প্রশ্নগুলো করতে। আমি কিচ্ছু করিনি, আসলে দোষ এদের নয়। কি করে জানবে যে ডাল মে কুছ কালা হ্যায়? দেখো, আমি এসবের মধ্যে থাকতেও চাই না, আমার কোনো ইন্টারেস্টও নেই। আমি শুধু জানতে চাই যে রিহার্সালটা কখন শুরু হবে। জেনে আসি, বলো কি একবার। দেখ মিনু, আজকে তোর কি হয়। শেষ হয়ে যাবি তুই, শেষ। কাজটা আজ আমায় শেষ করতেই হবে। দাদা বাবু না হলে আজকে আমাকে জানেই মেরে ফেলবে। সর্বনাশের মাথায় পা। জাহ্নবী ম্যাডামের থেকেও বহুত খতরনাক দাদা বাবু। ওয়ার্কশপ আজ আমায় তছনছ করে দিতেই হবে। মিনু দিদিও নেই, এটাই সুযোগ আছে। সর্বনাশের মাথায় পা। কম খতম।
সবাই মিলা কাম করতে হইব। নীলুদা ওয়ার্কশপ থেকে ধোয়া বেরোচ্ছে কেন বলো তো? ও তাই তো দেখতেছি। সর্বনাশ কি কইরা হলো? আমি তো একটু আগে দেখে গেলাম, তখন তো চোখে কিছু পড়ে নাই। হ্যাঁ কি হবে এবার? সর্বনাশে কে করলো এইটা কাম? আমি তো ভাবতেই পারতেছি না, মাথায় তো কিছুই আইতাছে না। হ্যাঁ কেন করলো? আচ্ছা আজকে তো আমরা স্টোভ বা অন্য কিছু জানাইনি, তাহলে কি হবে? আরে স্পিড ল্যাম্পগুলো তো বন্ধ করা হয়েছিল। হ্যাঁ আমি নিজে হাতে বন্ধ করছি। কি হবে এবার? না না কিছু একটা করতে হইব। থাম আমি আইতাছি। আরে তুমি কি একা যাবে নাকি? আমরাও যাই তোমার সাথে। না না তোরা যাস না, তোরা এখানে থাক। সবাই গেলে চলবো না। আমি দেখি একটু জলের বন্দোবস্ত করা যায় কিনা। জল লাগবো দাঁড়া দাঁড়া। হায় 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 হায়, কি হইল? তার অভিশাপে এমন হইল রে? সর্বনাশ কাণ্ড। হায় 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 হায়, এই রক্ষা করো মাগো, রক্ষা করো। সর্বনাশ, সব দইলা পুড়ে গেল রে, সব দইলা পুড়ে গেল। হায় 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 হায়, ঠাকুর কার নজর পড়লো রে? হ্যাঁ আমার মিনু মার সাদর কাজের জায়গা খান সব দইলা পুরা ছাই হয়ে গেল, সব দইলা পুরা জয়লা ফিরে গেল, সব জয়লা ফিরে গেল। রক্ষা করো মা দুর্গা, রক্ষা করো মা গো, রক্ষা করো। তুলি তুই কি কিছু বুঝতে পারছিস? না, তবে ওয়ার্কশপের অনেক বড় ক্ষতি হয়ে গেল। মিনু জানতে পারলে খুব কষ্ট পাবে। আচ্ছা নগেন কাকা, আমাদের ওই দিকের প্রতিমাগুলো সামনের সপ্তাহে বিদেশে যাওয়ার কথা ছিল না? কি হবে এবার? যে করেই হোক রাত দিন জেগে আমাদের কাজ করতে হবে। যে ডেটে ডেলিভারি দেওয়ার কথা ছিল সেই ডেটেই ডেলিভারি দেবো। আমাদের ওয়ার্কশপে কিন্তু অনেক শত্রু বেড়ে গেছে নগেন কাকা। এই আগুন কিন্তু এমনি এমনি লাগার কথা নয়। আমি খুব বুঝতে পারছি। এটা মনে হচ্ছে কেউ একটা... কি হতে পারে বলতো? কিচ্ছু বুঝতে পারছি না, তবে যে এটা করেছে সে কিন্তু পুরো প্ল্যান করেই করেছে। চল তো, নীলুদা কোথায় গেল একবার দেখে আসি। না নগেন কাকা, যেও না। নীলু কাকা আমাদেরকে এখানেই থাকতে বলে গেছে, সব দিকটা লক্ষ্য রাখতে হবে। অদ্ভুত ব্যাপার, নিজেদের ফ্যামিলি নিয়ে কথা বলতে চাইলে সবাই খুশি হয় জানি, এখানে দেখছি তার উল্টো। থাক, ওনাকে আর কোনো কথা জিজ্ঞেস করে লাভ নেই। উনি যখন নিজের বিষয়ে কোনো কিছু বলতেই চান। দয়া করে প্লিজ চুপ করুন। দেখুন আমি এই মুহূর্তে আপনাদের সব কথা বলতে পারছি না। দেখুন, কারো ব্যক্তিগত জীবন সম্পর্কে ঠিক ততটাই জানতে চাওয়া উচিত যতটা সে নিজে বলতে কমফোর্টেবল। আচ্ছা আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে, রিহার্সালটা শুরু করি এবার। আমি তো সেই কথাটাই বলছি, রিহার্সালটা শুরু করলেই তো হয়। কেউ শুনছেই না আমার কথা। কিওসটা তো আপনি শুরু করেছেন, আমরা তো এখানে রিহার্সাল করতে এসেছিলাম। কি বলছেন কি আপনি? কেউ আমি শুরু করেছি? কই, এখানে তো এত লোকজন আছে, কেউ বলছে না কিরকম? কি হলো আপনারাই বলুন তো, কেউ আমি তৈরি করছি? হ্যাঁ কই না তো, নতুন গার্জেন এলে আমরা যেরকম কথা বলি সেরকমই তো কথা বলছিলাম। প্লিজ আপনারা শান্ত হন, এটা একটা স্কুল, এখানে আমাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ফলো আপ করতে হয়। এখানে এরকম করবেন না, এখানে এই ধরনের কথাবার্তা বলে একদমই উচিত না। সত্যিই তো। মন দিয়ে শুনুন সবাই, আমি এক এক করে স্টুডেন্টের নাম ধরে ডাকবো, তারপর তাদের পেরেন্টসের নাম ডাকা হবে। তো বেশ, তাহলে শুরু করা যাক। আমি প্রথমেই আবির পালকে ডাকছি। মাম্মা আমার কল কখন আসবে? আমার চলে আসবে, একটু ওয়েট করো। সবাইকে ডাকা হবে, শুনলে তো? 1 by 1। আবার প্রশ্ন উঠবে, আবার। তিথি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো এদিকে, এসো এসো। আবির এদিকে এসো, তোমার পারফরমেন্সটা আগে দেখি। কি করো তুমি? ম্যাম আমি গান গাইবো। গান গাইবে? বেশ, শুরু করো। মা